আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব গুগল ক্রোম ব্রাউজারের এমন 5টি এক্সটেনশন সম্পর্কে যা আপনাকে অনলাইন এক্সপার্ট হতে সহায়তা করবে। যারা দীর্ঘদিন ধরে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন কিন্তু এক্সটেনশন সম্পর্কে জানেন না, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। তো শুরুতেই আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য চলে যাব গুগলে। এই হচ্ছে গুগল, এবং গুগলের মধ্যে আমরা আসলে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গুগল ব্রাউজারের এক্সটেনশন। এই এক্সটেনশনটা আসলে কি, সেটা কোথা থেকে ডাউনলোড করব, এই দুইটা বিষয় আগে জানি। তো এক্সটেনশন ডাউনলোড করার জন্য আমরা যখন গুগলে আসব, গুগলের মধ্যে এখানে দেখেন একটা গুগল অ্যাপসের জায়গা রয়েছে। এই যে অনেকগুলো ডট, আমি যখন এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আমরা পাবো যে গুগল যে সার্ভিসগুলো আমাদেরকে দিচ্ছে। একদম আমরা নিচে চলে যাব, একদম নিচে এখানে দেখেন একদম নিচে গুগলের ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন রয়েছে। এখানে গেলে কিন্তু আমরা ওই এক্সটেনশনগুলো ডাউনলোড করতে পারবো। মানে আমরা যখন মোবাইল চালাই, মোবাইলের মধ্যে যেমন অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য একটা প্লে স্টোর রয়েছে, ঠিক তেমনই গুগলের যে ক্রোম ব্রাউজার রয়েছে এটার মধ্যে এক্সটেনশনগুলো ব্যবহার করার জন্য একটা ক্রোম ওয়েব স্টোর রয়েছে। এবং এখানে যখন আমরা একটা ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু গুগলের ক্রোম ওয়েব স্টোরে চলে আসছি। এবং এখানে দেখেন অনেক অনেক ছোট ছোট সফটওয়্যার বা এক্সটেনশন রয়েছে। এগুলো আসলে গুগলের যে প্লে স্টোরে যেরকম সফটওয়্যার থাকে অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর জন্য, ঠিক এই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য এখানে কিন্তু শত শত বা হাজার হাজার এই এক্সটেনশন রয়েছে, যেগুলো দিয়ে আমরা এই ক্রোম ব্রাউজার ইউজকে অনেক বেশি সহজ করতে পারি। মানে অনলাইনে এক্সপার্ট হওয়ার জন্য এই এক্সটেনশনের ব্যবহারগুলো যদি আমরা জানি, তখন কিন্তু অনলাইন ব্যবহারটা আমাদের কাছে আরও অনেক বেশি সহজ হবে। তো এই ক্রোম ওয়েব স্টোর থেকে আমাদের পছন্দ মতো আমরা কিন্তু এক্সটেনশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি, শপিংয়ের রয়েছে, ফটো রয়েছে, ফান রয়েছে, ডেভেলপার টুল রয়েছে। আপনি আপনার প্রয়োজনীয় এই এক্সটেনশনগুলো এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমি আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ 5টি এক্সটেনশন দেখাবো যেগুলো আমি রেগুলার ইউজ করি। এবং এই যে দেখেন উপরে আমার গুগল ক্রোম ব্রাউজার, এখানে কিন্তু 5টা রয়েছে, যে 5টা আমি রেগুলার ইউজ করি। আমি আরও অনেকগুলো ইউজ করি। এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এক্সটেনশনের, আমি যখন এখানে ক্লিক করে দেব, আমার এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কোন কোন এক্সটেনশন অ্যাড করে রেখেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি কিন্তু সবগুলোকে সামনে আনি নাই, এই এক্সটেনশনগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে রেখেছি। এবং যেটার উপরে আমি এখানে পিন, এই যে দেখেন পিনের একটা চিহ্ন রয়েছে, আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই এটা কিন্তু সামনে চলে আসবে। তো শুরুতেই আমরা যে এক্সটেনশনটি ডাউনলোড করব বা অ্যাড করব সেটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর। আমাদের কম্পিউটারের মধ্যে যখন আমরা ক্যালকুলেটর সার্চ করি তখন কিন্তু নর্মাল একটা ক্যালকুলেটর চলে আসে। যেমন আমি যদি এই সার্চ অপশনে যাই, আমি এখানে ক্যালকুলেটর লেখার সাথে সাথে দেখেন এখানে ক্যালকুলেটর চলে আসছে। এবং এটা কিন্তু নর্মাল একটা মানে ক্যালকুলেটর। তো আমরা যদি এটাকে আরও সহজ করতে চাই, এই যে এই সার্চ অপশনে যাব এবং এইখানে লিখে দিব সায়েন্টিফিক ক্যালকুলেটর। লিখে যখন আমি ইন্টার প্রেস করব, ক্লিক করার সাথে সাথে সায়েন্টিফিক ক্যালকুলেটর যে এক্সটেনশনটি রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এবং আমরা যদি এটাকে অ্যাড করতে চাই, এটার উপর একটা ক্লিক করে দেবো, এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে অ্যাড টু ক্রোম এই অপশনটা চলে আসছে। তো আমি এখানে একটা এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। বাকি যে এক্সটেনশন রয়েছে সবগুলো কিন্তু একই প্রসেসে আপনি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে এই জায়গাটা আসার পর আমি এখানে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আবার একটা অ্যাডের জায়গা চলে আসবে, অ্যাড এক্সটেনশন। আমি যখন এখানে ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথেই সায়েন্টিফিক ক্যালকুলেটর যে এক্সটেনশনটি রয়েছে সেটা কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার মধ্যে অ্যাড হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিল না এটা, এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। এবং আমি যখন নর্মালি গুগলে থাকবো, কোনো কারণে এই এক্সটেনশনটি আমার ব্যবহার করার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু আমাকে আর কোনো দিকে সার্চ করতে হবে না, কিছুই করতে হবে না, কারণ এটা কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। ও আচ্ছা, ভিতরে চলে গেছে এখন। তো ভিতরে চলে গেলে এখানে অ্যাড করে নিতে হবে। এই যে এক্সটেনশনের একটা জায়গা রয়েছে, এই যে কেমন যেন একটা চিহ্ন, এটার মধ্যে যখন আমরা ক্লিক করে দিব তখনই কিন্তু আমার ব্রাউজারের মধ্যে যতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে সবগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি এখন সর্বশেষ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর এখানে অ্যাড করলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা। এবং এখানে কিন্তু পিনের একটা জায়গা আছে, আমি যদি এই পিনের উপর একটা ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু এই যে ক্যালকুলেটরটি এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি গুগলে আসার পর আমার কোনো কারণে মনে হলো যে আমার হিসাব করার জন্য ক্যালকুলেটর প্রয়োজন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু, তো ক্লিক করার সাথে সাথে এই সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমি এখান থেকে এটা কিন্তু যোগ বিয়োগ বা সায়েন্টিফিক যত হিসাব নিকাশ আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আশা করি এই এক্সটেনশনটি আপনাদের ভালো লেগেছে।
তো এই পর্যায়ে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে টপ 5 এক্সটেনশনের মধ্যে এখন আমরা যে এক্সটেনশনটি দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট 365। মানে ওয়ার্ডের যে কাজগুলো করে আমরা সেটা যদি অনলাইনে করতে চাই, বা গুগলের যে ওয়ার্ড রয়েছে, এক্সেল রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, সেটা যদি আমরা ব্যবহার করতে চাই এক্সটেনশনের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের অনেক বেশি সহজ হয়। তো এক্সটেনশন অ্যাড করার জন্য আমি কিন্তু এখান থেকে বলেছিলাম আমরা কিন্তু ভিন্নভাবেও এটা অ্যাড করতে পারি। যেমন এই যে দেখতে পাচ্ছেন 3টা এরো, আমরা যদি এখানে ক্লিক করে দিই এবং এখান থেকে দেখেন মোর টুলস নামে একটা অপশন রয়েছে এই সেটিংসের মধ্যে, এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে এক্সটেনশন। আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু এক্সটেনশন যেগুলো আমার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করা আছে সবগুলো আমি দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যদি আমরা নতুন একটা এক্সটেনশন নিতে চাই তখন আমরা এই যে এক্সটেনশনের যে 3টা টার্ন রয়েছে এখানে ক্লিক করে দেব এবং এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর এখানে যখন ক্লিক করে দেব তখনই কিন্তু আমরা গুগল ক্রোম ওয়েব স্টোরের মধ্যে চলে আসলাম। ঠিক আছে, এখান থেকে এই যে সার্চ অপশনে আমি সার্চ করে দিব, এটা হচ্ছে মাইক্রোসফট 365। যখন আমি ইন্টার প্রেস করে দিব, ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট 365 যে এক্সটেনশনটি রয়েছে সেটা আমাদের সামনে চলে আসলো। তো আমরা যদি এটাকে অ্যাড করতে চাই এটার উপর একটা ক্লিক করে দেব এবং এখানে অ্যাড করার অপশনটা চলে আসবে। প্রথম যে এক্সটেনশন আমরা অ্যাড করেছি ঠিক সেমভাবে, যেহেতু এই মাইক্রোসফট 365 এক্সটেনশনটি আমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে অ্যাড করা আছে, তো এটা কিন্তু আর অ্যাড করার প্রয়োজন নাই। এখন সরাসরি আমি কাজে চলে যাচ্ছি কিভাবে আমরা ব্যবহার করব। আর যদি আমরা এখান থেকে এটা রিমুভ করতে চাই তখন রিমুভ ফ্রম ক্রোম এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে এক্সটেনশনটি রয়েছে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা নর্মালি এক্সটেনশনটি ইউজ করতে চাই, চলে আসলাম গুগলে এবং এটা কিন্তু এখানে পিন করা আছে এক্সটেনশনের জায়গায় কিন্তু এখানে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমরা যতগুলোর মধ্যে ক্লিক করে দিব সবগুলো সামনে চলে আসবে। যে দেখেন এখানে এই যে গ্রামালি রয়েছে, আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই, পিন করে দিই, এই যে গ্রামালি কিন্তু এখানে চলে আসলো। তো আমাদের এখানে দেখেন এই যে প্রত্যেকটার মধ্যে যখন আমি মাউসের যে তীর চিহ্নটা রয়েছে এটা নিয়ে যাব, এটার নাম কোনটা কি সেটা দেখাবে। তো মাইক্রোসফট 365 যে এক্সটেনশনের লোগোটা রয়েছে এখানে রয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট 365 যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট রয়েছে সেগুলো আমাদের সামনে চলে আসে। আমরা কিন্তু খুব সহজে এখান থেকে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো ইউজ করতে পারবো। তবে এখানে বলে রাখা উচিত অবশ্যই আপনাকে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকলেই কিন্তু এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এক্সেল ইউজ করতে চাই, ধরেন আমার কাছে মানে অন্য কোনো এক্সেল নাই, মাইক্রোসফটের এক্সেলটা আমি এখানে শর্টকাট ইউজ করতেছি, জাস্ট এখানে চলে যাব এই যে মাইক্রোসফট 365, তারপর এখান থেকে এক্সেল একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে অনলাইন থেকে মাইক্রোসফটের যে অপশনটা রয়েছে সেটা চলে আসবে এবং এখানে কিন্তু বরাবর যে মানে প্রিসেটগুলো থাকে সেগুলো রয়েছে। তো আমি এখানে ব্ল্যাঙ্ক যে ওয়ার্ক বুক রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট এক্সেলের যে কাজের জায়গাটি বা ওয়ার্কিং এরিয়া যেটা সেটা চলে আসবে। আমরা এখান থেকে মাইক্রোসফটের কাজগুলো খুব সহজে করতে পারবো। তো এটা কিন্তু খুবই ইজি, জাস্ট এই যে এক্সটেনশনের মধ্যে ক্লিক করে দিব, এখান থেকে ওয়ার্ড ইউজ করব নাকি পাওয়ার পয়েন্ট ইউজ করব নাকি এক্সেল ইউজ করব, আমরা সবগুলো কিন্তু এই অনলাইনের মাধ্যমে ফ্রিতেই কিন্তু ইউজ করতে পারবো। আশা করি এই এক্সটেনশনটিও আপনাদের খুবই ভালো লেগেছে। গুগল ক্রোম এক্সটেনশনের মধ্যে এই পর্যায়ে আমরা যে এক্সটেনশনটি শিখবো সেটা হচ্ছে অসম স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ডার। ঠিক আছে, আমি যখন এখানে লিখে ইন্টারে প্রেস করে দিব, ক্লিক করার সাথে সাথেই এই এক্সটেনশনটি কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং এটা হচ্ছে অসম স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন, কারণ অনেকেই আমাদের বিভিন্ন প্রয়োজনে কম্পিউটার বা ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিতে হয় অথবা স্ক্রিন রেকর্ড করতে হয়। তো এই স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট কিন্তু আমরা এটা দিয়ে করতে পারি এবং এটার যে কাজটা এটা কিন্তু অসাধারণ। চলেন সেই কাজটা আমরা দেখি। সেটা দেখার জন্য আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিলে কিন্তু এটা অ্যাড করার যে জায়গাটা সেটা চলে আসবে। যেহেতু আমার এখানে অ্যাড করা আছে এখানে কিন্তু আর অ্যাড করার প্রয়োজন নেই। আমরা চলে যাব নতুন ট্যাবে, এই হচ্ছে গুগলের নতুন ট্যাব এবং তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কোন একটা পেপারে চলে যাচ্ছি বা যে কোনো জায়গায় আমরা যেতে পারি। তো এখান থেকে আমি বাংলাদেশ প্রতিদিন লিখে দিচ্ছি, লেখার পর এই যে বাংলাদেশ প্রতিদিন যে পেপারটা রয়েছে এটা চলে আসছে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, দেখেন এখানে এই যে অনেক বড় পত্রিকা, আমরা নিচের দিকে যত যাব তখন এটাকে এইভাবে দেখতে পারবো। তো এখান থেকে যদি আমরা এই পুরা পেপারের একটা স্ক্রিনশট নিতে চাই অথবা শুধু সামনে যে অংশটা রয়েছে এটার যদি একটা স্ক্রিনশট নিতে চাই আমরা কিন্তু দুইভাবে নিতে পারি। মানে চাইলে আমরা যে জায়গাটা আমাদের স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে ডেস্কটপের বা ল্যাপটপের শুধু এই জায়গাটার স্ক্রিনশট নিতে পারি, আবার চাইলে এই পত্রিকার পুরো অংশটাকে আমরা একটা ক্লিকে কিন্তু স্ক্রিনশট নিতে পারি। সেটা কীরকম? তো দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশনের জায়গায় অসম স্ক্রিনশটের
যে লোগোটা রয়েছে আমি যখন এখানের মধ্যে ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে এখানে অপশন চলে আসছে যে আমরা কি ক্যাপচার করব নাকি রেকর্ড করব। আমরা কিন্তু স্ক্রিন রেকর্ডও করতে পারবো, আবার এখান থেকে ক্যাপচারও করতে পারবো। তো আমরা ক্যাপচার করতে চাই, মানে স্ক্রিন শট নিতে চাই। নেওয়ার জন্য এখানে মানে যে পেজটা রয়েছে শুধু সেই পেজটা নিতে পারি, এই যে ভিজিবল পার্ট যে জায়গাটা দেখা যাচ্ছে। আবার যদি চাই যে ফুল পেজ নেব, পুরা পেজ আমরা নিতে পারবো। আবার সিলেক্টেড এরিয়া এখানে ক্লিক করলে কিন্তু আমরা যতটুকু জায়গা নিতে চাই ততটুকু কিন্তু মানে সিলেক্ট করে দিলে ওই জায়গাটা চলে আসবে। তো আমরা এখান থেকে একটু মানে বিস্তারিত শেখার জন্য ফুল যে পেজটা রয়েছে আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে দেখেন পেজগুলো একটা একটা করে উপর দিকে যাচ্ছে এবং এখানে কিন্তু ক্যাপচার করে নিচ্ছে। এই যে হয়ে যাচ্ছে, এটা কত % হচ্ছে এখানে দেখাচ্ছে এবং পুরা উপর থেকে শেষ পেজ পর্যন্ত কিন্তু আমাদের স্ক্রিনশটটা এখানে নিয়ে নিল এবং একটু সময় লাগবে, আপলোডিং হচ্ছে। আমরা এখানে আপলোড হওয়ার পর এখান থেকে আমরা আমাদের পিসি বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড করে নেব। তো দেখেন এখানে কিন্তু স্ক্রিনশট চলে আসছে, এই যে এটা কিন্তু স্ক্রিনশট। তো আমরা এটাকে যদি ডাউনলোড করতে চাই এখান থেকে এই যে ডাউনলোড একটা অপশন রয়েছে এই পাশে, আমি এই ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই এই যে স্ক্রিনশটটি আমাদের এটা কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হওয়া শুরু করে দিল। ডাউনলোড হওয়ার পরে এটাকে আমি বড় করে দেখব যে আসলে পুরো পেজটাই ডাউনলোড হয়েছে কিনা, মানে স্ক্রিনশটটা আমি যদি হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে আমি এর জন্য ক্লিক করে দেব এবং শো ইন ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম, এটা চলে আসছে। এখন যদি আমি এটাকে বড় করি বা ওপেন করি, রাইট বাটন ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করে দিলাম, দেখেন এই স্ক্রিনশট কিন্তু পুরোটা চলে আসে। তো আমি এটাকে চাইলে জুম করে বড় করে দেখতে পারবো। এখানে মাত্র কত % রয়েছে আমি যদি একটু জুম করি এখান থেকে, এই যে মাউস দিয়ে আমি জুম করে নিচ্ছি এবং শুরু থেকে দেখেন পুরো পেপারটাই কিন্তু যতটুকু ছিল সবটাই কিন্তু স্ক্রিনশট চলে আসছে। আশা করি এই স্ক্রিনশটের যে কাজটা এটা আপনাদেরকে অনেক বেশি কাজে দেবে, মানে বারবার একটা একটা করে স্ক্রিনশট নেওয়ার চেয়ে পুরো পেপারটা কিন্তু আমরা স্ক্রিন করে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে পারলাম। এবং এই পর্যায়ে আমরা এই এক্সটেনশনটির আরও কাজ রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড। এখানে আমরা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা এই ক্যাপচারের পরে যে রেকর্ড অপশনটা রয়েছে আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম এবং এখানেও কিন্তু আমরা বিভিন্নভাবে রেকর্ড করতে পারি, যে এই যে ডেস্কটপ করতে পারি, দি স্টেপ করতে পারি, তারপর কাস্টম আমরা যে কোনো জায়গা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে করতে পারি, তারপর ক্যামেরা অনলি শুধু ক্যামেরা যেটা থাকবে আমাদের পিসির মধ্যে যে ক্যামেরা রয়েছে সেটাও কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারি। ঠিক আছে, আমরা দি স্টেপ বা ডেস্কটপের মধ্যে ক্লিক করে যদি এখান থেকে এই যে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে দিই, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে, আমি এখান থেকে এটার মধ্যে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে এই শেয়ারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন রেকর্ডিং উইল স্টার্ট ইন, মানে কত মিনিট লাগবে, অলরেডি কিন্তু আমাদের যে স্ক্রিন রেকর্ডটা শুরু হয়ে গেছে। তো আমরা যদি এখন এটাকে এইভাবে প্লে করি, নিচের দিকে যাই অথবা কোনো একটা ইউটিউবের ভিডিও প্লে করি, সবগুলোই কিন্তু আমাদের এখানে মানে রেকর্ড হচ্ছে। আমরা যদি ইউটিউবে চলে যাই, এই যে ইউটিউবে আমি নিচের দিকে ট্যাপ করছি, মানে এখানে যা যা আসছে সবগুলি কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো স্ক্রিন রেকর্ড কীভাবে আমরা অফ করে দেব, এই যে এখানে স্ক্রিন রেকর্ড রয়েছে, আমরা যদি অফ করে দিতে চাই এই যে এখানে একটা ক্লিক করে দেবো, দেওয়ার পর এই যে স্ক্রিন রেকর্ডের যে অপশনটা কত সেকেন্ড হয়েছে 30 সেকেন্ড, আমরা এখান থেকে স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে এই ভিডিওটা রেডি হয়ে যাবে এবং চাইলে এই ভিডিওটাকে আমরা কিন্তু এখান থেকে এডিটও করতে পারবো। মানে আমাদের যদি মনে হয় যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে বা অপ্রয়োজনীয় বিষয় চলে আসছে, আমরা চাইলে এখান থেকে এডিট করে যেই জায়গাটা চাই শুধু ওই জায়গাটাই আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এই যে এখানে প্লে করলে কিন্তু আমরা ভিডিওটা দেখতে পারবো। এখন এই যে আমি যে যে কাজ করেছি সেই কাজটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে ঠিক আছে। এখান থেকে যদি আমরা ডাউনলোড করতে চাই এই যে ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব এবং কনভার্ট হয়ে এটা MP4 এ রূপান্তর করতে চাই, ওটাই কিন্তু কনভার্ট হয়ে যাবে। কনভার্ট টু MP4 আমি যখন এখানে ক্লিক করে দিব, মানে ভিডিওটা কনভার্ট হয়ে MP4 হচ্ছে, যে প্রসেসে এটা মানে স্ক্রিন রেকর্ড হয়েছে ওইখান থেকে আমরা MP4 এ কিন্তু পাচ্ছি এবং এখানে এই যে ডাউনলোড অপশন চলে আসছে। আমি যদি এখন ডাউনলোড করে দিই আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথেই ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে এবং কয়েক সেকেন্ডে কিন্তু এটা আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এই রচনাতে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে দেই এবং এই যে ভিডিওটা আমি যদি এখান থেকে প্লে করি, দেখেন এখানে আমি যা স্ক্রিন রেকর্ড করেছি তাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, আশা করি স্ক্রিন রেকর্ড নিয়ে যাদের অনেক দিনের সমস্যা ছিল তারা কিন্তু এই যে এক্সটেনশন রয়েছে এটা দিয়ে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজার এক্সটেনশনের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড PDF।
ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এক্সটেনশনের যে ওয়েব স্টুড এখানে চলে আসলাম এবং এই সার্চ অপশনে আমরা লিখে দেব হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি অ্যাট পিডিএফ লিখে যখন আমি ইন্টার প্রেস করে দিব সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই প্রিন্ট ফ্রেন্ডলি অ্যান্ড পিডিএফ যে সফটওয়্যার রয়েছে সেটা চলে আসছে। এটার কাজ কি? এটা হচ্ছে আমরা যদি নর্মালি কোনো একটা মানে ওয়েব পেজকে প্রিন্ট করতে চাই তখন কিন্তু অ্যাড সহ চলে আসে। তো এই প্রিন্ট ফ্রেন্ডলি দেখার জন্য আমরা চলে যাব গুগলে এবং এইখানে গিয়ে আমরা লিখে দেব বাংলাদেশ। ক্লিক করার সাথে সাথে বাংলাদেশের অনেকগুলো ইনফরমেশন চলে আসে। তো আমরা যদি এটাকে এখান থেকে প্রিন্ট করতে চাই নর্মালি আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে প্রেস করি তখন কিন্তু এখানে যতগুলো অ্যাড দেখাবে সব অ্যাড সহ আমরা প্রিন্ট করতে হবে। আর যদি আমরা এই যে এক্সটেনশনটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি, আমি যখন এখানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে কিন্তু যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো প্রিন্ট হওয়ার জন্য রেডি হয়ে গেল এবং এখানে কিন্তু কোনো অ্যাড আসবে না এবং চাইলে আমরা এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবো এবং চাইলে আমরা এখান থেকে সরাসরি মেল করতে পারবো, সরাসরি পিডিএফ করতে পারবো। অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, আশা করি এই সফটওয়্যারটি আপনাদের খুব বেশি কাজে লাগবে। গুগল ক্রোম এক্সটেনশনের মধ্যে এখন আমরা যে এক্সটেনশন সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমরা যখন ওয়েব ব্রাউজ করি বা কম্পিউটারে যে কাজ করি সেটা যেভাবে সাদা কালো আসে, যখন আমরা লং টাইম কাজ করি তখন কিন্তু এই লাইটটা আমাদের অনেক প্রবলেম হয়। তো এটাকে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, সাদা কালো করতে চাই, সেটা আসলে কিভাবে করব। ঠিক আছে, সেটা করার জন্য এই যে সার্চ অপশন রয়েছে এখানে গিয়ে আমরা লিখে দিব হচ্ছে সুপার ডার্ক মোড নামে একটা এক্সটেনশন রয়েছে। আমি যখন লিখে এখান থেকে ইন্টারপ্রেস করে দিব সাথে সাথে কিন্তু আমাদের সামনে সুপার ডার্ক মোড যে এক্সটেনশন রয়েছে সেটা চলে আসছে এবং এটাকে যদি আমরা অ্যাড করতে চাই এটার উপর একটা ক্লিক করলে কিন্তু অ্যাড হওয়ার অপশনটা চলে আসবে। তো আমাদের কম্পিউটারে আমি আগে কিন্তু অ্যাড করে রেখেছি। তো ধরেন এই বাংলাদেশ প্রতিদিন পড়ছি অথবা ইউটিউবে ভিডিও দেখছি, এটা কিন্তু সাদা সাদা দেখাচ্ছে। তো আমি যদি এটাকে ডার্ক মোড করতে চাই, এটা হচ্ছে সুপার ডার্ক মোড, আমি যখন এটার মধ্যে একটা ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু আমাদের পিসির মধ্যে যত কিছু ছিল সবগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এই বাংলাদেশ প্রতিদিন এটাকে যদি আমি ব্ল্যাক করতে চাই এই যে এখানে একটা ক্লিক দিলেই কিন্তু এখন যত কাজ করব সব কিন্তু এরকম কালো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের চোখের জন্য খুব ভালো। আবার এটাকে বাদ দিতে চাইলে এটার উপর একটা ক্লিক করলেই নর্মাল মোড হয়ে যাবে। ইউটিউবে কিন্তু সেম, একটা ক্লিক করলে কিন্তু এটা কালো হয়ে যাবে। ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেল। আবার এখানে একটা ক্লিক করলে কিন্তু হোয়াইট হয়ে গেল। আশা করি এই যে এক্সটেনশনটা রয়েছে এটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমি যে 5টি এক্সটেনশন আপনাদেরকে দেখালাম যেগুলো খুব বেশি প্রয়োজন হয় আমাদের মানে অনলাইন কাজ করার জন্য, সেগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে নিচে বলে দিবেন। আর পরবর্তীতে যদি আরও এক্সটেনশন সম্পর্কে আপনারা জানতে চান তাহলে নিচে ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দিন, তাহলে আমি এটার দ্বিতীয় পার্ট বের করব। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।